নামাজের কথা আল্লাহ কোরআন কারীমের মধ্যে 80 থেকে 82 জায়গা বললেন, ওয়াকিমুস সালাহ, নামাজ কায়েম করো, ওয়াতু যাকাত আদায় করো, কুতিবা আলাইকুমুস সিয়াম, রমজান মাস আজকে রোজা রাখো। এই কথাটা কার? তাহলে আল্লাহ যদি নামাজের কথা 80 থেকে 82 জায়গা যদি বলে থাকে, কোন জ্ঞানে কোন বিবেকে আপনার নামাজ ছাড়ে দিয়া মাথা রাখছেন বড় বড় চুল, এরপরে ও করে ভুল, পরনে হলো পাটের শালা, হাতে হলো বালা, গলায় হলো পুঁতি মালা। আমি হিসাব করে দেখলাম ওই লোকটা অরিজিনাল শয়তানের শালা। নামাজ নাই, রোজা নাই, ভিতরে মধ্যে যে পাখি আছে, পাখির কথা খাঁচার ভিতরে আছে, পাখি ঢুকলো কিভাবে? এই খাঁচার ভিতর আছেন পাখি, ঢুকলো কিভাবে? মসজিদ না বদিলে বাবে খবর কি পাবে? মসজিদ কালে মাগম পাখির তো খাওয়া হইল না, মসজিদকে না খাইলে খানা পাখি কি খাবে? পাখি ঢুকাবে তো তোর কি? ডেপ ডেপ করে কে, মোটা মোটা লাগতেছে। ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وقريبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد জবান খুলে আমার সাথে বলুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন। وقال تعالى في شأن رسول الله صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد মনরে দম পুরালে বুঝবি কে আপন। পাগল মনরে দম পুরালে বুঝবি কে আপন। যাবে তুমি বাবু আপন সেই সময় পরাবে কাফন নিয়া যাবে অন্ধ গড়েতে। ওযু গোসল করাইয়া জানাজা নামাজ দিবেন পড়াইয়া। ওযু গোসল করাইয়া জানাজা নামাজ দিবেন পড়াইয়া। নিয়া যাবে অন্ধ গড়েতে। পাগল মনরে দম পুরালে বুঝবি কে আপন।
ভাই বেড়াদায় আত্মসাধন, সেদিন কেউ রবে না আপন, ছেলে বিয়ে আমার সঙ্গে যাবে না। দুনিয়া করছি অনেক ভুল, চলে যাব অনেক দূর। দুনিয়া করছি অনেক ভুল, চলে যাব অনেক দূর। আর কোনো দিন দেখা হবে না। পাগল মনরে দম পুরালে বুঝবি কে আপন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বাস থামেন। খুব সুন্দর জিকির আওয়াজ হচ্ছে, থ্যাংক ইউ। দেখবেন বুকের ছাতা বেড়ে দেবেন। এতগুলি মানুষ যেভাবে লা ইলাহা ইল্লাল্লাহ ধাক্কা মারছে, আমাদের সাদাতপুর 3 জন মহিলা যদি জরগা করে জিকির দাঁড়ায়ও যায়, বসেও যায়, শুয়েও যায়। সুবহানাল্লাহ। একটা দিনও তো দেখলাম না যে বাড়ির জিকির করতে করতে অজ্ঞান হইলে, মসজিদে জিকির করতে করতে অজ্ঞান হলে তোমাকে উল্লাপাড়া হাসপাতালে নিয়ে গেল, কিন্তু বাবার ব্যাপারে গেলে তো লুঙ্গি থাকে না। তাহলে বোঝা যাচ্ছে এই জিকির আল্লাহকে না চলবে না। কে নামাজ যেমন ভরো, জিকিরও ভরো। সুবহানাল্লাহ কর না। না, জিকির এখানে করা হয় না। জিকির বাবার বাড়ি জিকির করতে শালার লুঙ্গি থাকে। জিকির কর লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আসিয়া কদে প্রেম খেলা, ফেরাউন দেয় তাদের কতই জ্বালা। আল্লাহর আরশ থেকে হুকুম এলো, খুইলা দেও স্বর্গের তালা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আসিয়া বলে ও গো স্বামী, আমি তোমার অর্ধঙ্গিনী, তোমার আমার সৃষ্টি কর্তা গাতা দেয় কেনে মানো না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত আজকের এই জলসার সম্মানিত সভাপতি সাহেব, দিনের উলামায়ে কিরাম, দিনদার পরহেজগার আল্লাহওয়ালা ভাইরা, উপস্থিত আজকের এই জলসার প্রধান অতিথি, বিশেষ অতিথি সহ সর্বকালীন সর্বযুগের শ্রেষ্ঠ সন্তানেরা, হযরত উলামায়ে কিরাম, যাদের দ্বারা ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে। দীর্ঘ সময় আমার ছোট ভাই হযরত মাওলানা মুহাম্মদ রফিকুল ইসলাম জীবন সাহেব কোরআন হাদিস থেকে সুন্দর সুন্দর আলোচনা করছে। আল্লাহ যেন তার কণ্ঠ, তার যোগ্যতা ইসলামের জন্য কবুল করুন। কারণ আমি কোথায় এতক্ষণ ওয়াজ করছে ডেবা মাইক দিয়ে, আমি তো কি হবে না, আল্লাহ ভালো জানে। ও তো ইয়ং ম্যান, আমি তো বুড়ো মানুষ। সাউন্ড আমার গলাকে আসলে এইরকম মোটা, মানুষ বুড়ো বের বাড়ি, আল্লাহ গলা এখনো চিকন রাখছে। না না, মিক্সের তো না হয়েছে কি, এদের মুখে বললাম একটু বেশি হয়েছে, আপনাদের বক্সের বললাম একটু কমা দিলেই ঠিক হবে, অধিক করছে হচ্ছে। দিনদার পরহেজগার আল্লাহওয়ালা ভাইরা, পর্দার অন্তর আড়ালিয়া মাহফিল শুনবার জন্য পর্দা করে বসে আছেন আমার পর্দা নিশি মাথার মুকুট মা ও বোনেরা, আমার ছোট্ট তেলের ছোট্ট ভাইরা, সমবয়সী তেলের সমবয়সী বন্ধু, আমার মুরব্বী বাবাজিরা, সকলের উপরে রইল আমার আন্তরিক অভিনন্দন। সর্বপ্রথম সেই মহান আল্লাহ তাআলা লক্ষ কোটি শুকর এবং প্রশংসিত, যিনি আপনাকে আমাকে মনোনীত করে কোরআনের মাহফিল বেহেশতের বাগানের মধ্যে আসা এবং বসার সুযোগ করে দিয়েছেন। সকলের সমস্যার উচ্চ কণ্ঠে বলুন আলহামদুলিল্লাহ। বক্স এই বেলে জোরে আসলে কারোর কান থাকতেনি তো, আমি কি ওইটা কইছি, উনি রাগ করছে আমার উপরে। হ্যাঁ, তাড়াতাড়ি চলে আসো,
যে আল্লাহ পাক কোরআনের মাহফিলের মধ্যে আসা এবং বসার সুযোগ করে দিয়েছেন, তাতে আপনারা খুশি না দাদা? কম না বেশি? আচ্ছা, যারা আসতে পারে না, শুয়ে পড়েছে অথবা শোয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করেছে, অথবা আসবে কি আসবে না এরকম চিন্তা ভাবনা করছে, অথবা ফেসবুকের মধ্যে রাস্তার মধ্যে বিল্ডিং মারতেছে, ওরা খুশি না দাদা? জোরে বলুন, জোরে বলুন। ওরাও খুশি। ওরা বলতে যারা কোরআনের মাহফিলের মধ্যে গেছে ওরাই দিচ্ছে, ও বুম মারতেছে, বিল্ডিং মারতেছে, ওই দিচ্ছে। আর যারা আসছেন তারাই ঠকছে। আমি বলছি তোর বাপদাদা 14 গোষ্ঠী কোনোদিন বুম পারে আর বিল্ডিং মারে না, বিল্ডিং মার। আল্লাহ তোকে বিল্ডিং মারবে, কারণ কোরআনের একটা হক আছে, মাহফিলের একটা হক আছে, এলাকাবাসীর একটা হক আছে, আলেম ওলামার হক আছে। হক তুমি নষ্ট করেছো, আর জন্য আল্লাহর কাছে জবাবদিহিতা করতে হবে। সিল্লে বলুন ঠিক কিনা? ওদের সাথে আল্লাহ লক্ষ লক্ষ কোটি কোটি গুণ দয়া করে মায়া করে কোরআনের মাহফিল বেহেশতের বাগানের মধ্যে আসা এবং বসার সুযোগ করে দিয়েছেন। সমস্যার উচ্চ কণ্ঠে বলুন আলহামদুলিল্লাহ। মানবতা মুক্তি দূত আখিরি নবী এমন একজন নবীর উম্মত করে পাঠাইছে, এই নবী উম্মতের ব্যাপারে হা বললে হালাল হতো, না বললে হারাম হতো, পা ফেললে আরশে আজিমে চলে যেত। সুবহানাল্লাহ। সেই নবীর উম্মত। আমার নবীর দাম আর মর্যাদা আমাদের সাথে একেবারে কিন্তু কম মনে করেন না। এমন ক্ষমতা আল্লাহ দিছে যা পৃথিবীর কোন নবী রাসূলকে আল্লাহ দেয় নাই। আল্লাহ যদি এই নবীর উম্মতকে দোজখে দেয়, নবী আমার শাহাদাত আঙ্গুল ইশারা করে বলবে, ইয়া আল্লাহ, তোমার যে বান্দাকে জাহান্নামে দিচ্ছ, তোমার ওই বান্দা হলো আমার দলের লোক, আমার দলের কর্মী। আল্লাহ বলবে, ফেরেশতা দাঁড়াও, আমার যে বান্দাকে জাহান্নামে দিচ্ছ, এই বান্দা হচ্ছে আমার বন্ধুর দলের লোক, আমার বন্ধুর দলের কর্মী। আমি আল্লাহ আমার অর্ডার ক্যান্সেল করে পুনরায় অর্ডার দিলাম, জাহান্নাম নয় জান্নাত পর্যন্ত পৌঁছাবে। সেই নবীর দল করার জন্য কারা কারা রাজি? তাকবীরুল্লাহর সাথে হাত তুলে তার করে দেখান তো দেখি। হাত নামা। একটাও তাকবীর হইল না। না না, এখানে তাকবীর দিয়ে লাভ টাকা। এই রমজান মাস আসবে সামনে, বউ যখন মার্কেটে দেবে তখন তাকবীর দিবেন। আমার বউ মার্কেটে চলো, পাবলিক সবাই চায়া দেখো। মানে এখানে তাকবীর দিয়ে লাভটা কি? দুনিয়ায় যতগুলি নেতা আছে, প্রত্যেকটা নেতার কর্মীরা নেতাকে জানাই ওয়েলকাম, স্বাগত, শুভেচ্ছা। আজ বাংলার জমিন থেকে নবীর প্রতি জানাতে চাই লক্ষ কোটি দরুদ ও সালাম। সকলেই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সর্বপ্রথম জানতে চাই আমার ভাইরা, আপনারা সকলেই ভালো আছেন? আল্লাহ আপনাদের দোয়া আমাকে সুস্থভাবে সহিভাবে আপনাদের সামনে উপস্থিত করেছেন। তবে আপনাদের পবিত্র জবান থেকে এই গুনাহগার বাচ্চা আনসারীর জন্য খাস করে গভীর রজনী পর্যন্ত বসে আছেন, আপনাদের জবাব থেকে এই গুনাহগারের জন্য একটু দোয়া করুন। সকলে বলুন আমিন। আরেকটিবার বলুন, একটু জোরে বলুন। আমি আপনাদের কাছ থেকে দোয়া চেয়ে নিই, আপনাদের সার্বিক মঙ্গল কামনা করে আলোচনা শুরু করছি ইনশাআল্লাহ। আল্লাহ মানুষকে পাঠাইছে কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আল্লাহর ইবাদত করার জন্য। সুবহানাল্লাহ। আল্লাহ কিয়ামতের ময়দানে আল্লাহ রাসূল দুনিয়ার বুকে এসে তিনটে জিনিস ভালোবাসছে। 1 নম্বর খুশবুকে, আতরকে, 2 নম্বর মাজাতি, 3 নম্বর নামাজ। সুবহানাল্লাহ। একদিন নবী মসজিদের বারান্দায় মন খারাপ করে বসে আছে। আমার রাসূলের মন খারাপ আল্লাহ সহ্য করতে পারছেন না। আল্লাহ বলল, জিবরাইল তাড়াতাড়ি যা আমার বন্ধুর কাছে। আমার বন্ধুর কিসের অভাব? টাকার অভাব, পয়সার অভাব, নারীর অভাব, গাড়ির অভাব, এমন কোন জিনিসের অভাব পড়েছে, সব অভাব দূর করে দেবো। সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম চলে আসলেন। মুহাম্মদ হাই গিবনা গোতা টানা গোতা জিবরাইল, জিবরাইল হাই গিবনা গোতা টানা গোতা রব্বুল জলিম। মারহাবা বললেন। জিবরাইল আলাইহিস সালাম বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি মন খারাপ করে বসে আছেন, আপনার টাকার অভাব, পয়সার অভাব, নারীর অভাব, গাড়ির অভাব। নবী বলেন, না না, টাকা পয়সা নারী গাড়ি কোনো জিনিসের অভাব না। কবরের মধ্যে আমার উম্মতের কি হবে সেই চিন্তায় আমি নবী অস্থির। চিল্লাই আমার আল্লাহু আকবার। নবীকে লইয়া জিবরাইল আলাইহিস সালাম বডি সালমানের কবরের পাশে নিয়ে গেলেন। দয়া ডান পাকা দিয়ে হালকা আঘাত করলেন আর বললেন, কুম্বি ইজনিল্লাহ, আল্লাহর হুকুমে আল্লাহর বান্দা জিন্দা হও। দেখা গেল কবরের মাটি ফাটতে লাগলেন, লাফাতে লাগলেন। কবরের ভিতর থেকে আল্লাহর একটা বান্দা বাদান বের হয়ে আসলেন। এত সুন্দর চেহারা, মনে হয় তার চেহারা দেবাদান নূর চুমকিছে। ফা আম্মা মান সাকুলার মাওয়াজিনুহু। আল্লাহু আকবার। মনে অন্ধকার রাত্রি
রাত্রিতে বাজান একটা তারকা অন্ধকার রাত্রিতে যখন আকাশে উদিত হচ্ছে, এই তারকাটা বাদাম ঝিকমিক ঝিকমিক করে বাদাম জ্বলতেছে। ওই লোকটার চেহারা থেকে নূরের আলো ঝিকমিক ঝিকমিক করে জ্বলতেছে। আকাশের তারা বলো ঝিলিমিলি জ্বলছে, হাবিব এসেছে, রাসূল এসেছে, আমার নবী এসেছে, হাবিব এসেছে। মারহাবা করলেন আর ভাইরা আমার। এই দৃশ্য দেখানোর পর পাকাদার হালকা আঘাত করলেন, আল্লাহর বান্দা কবরের মধ্যে চলে গেলেন। কিছু দূর আগা যাইয়া আর কবরের উপরে আঘাত করলেন আর বললেন কুম বিইজনি ইল্লা, আল্লাহর হুকুমে আল্লাহর বান্দা জিন্দা হয়ে যাও। দেখা গেল কবরের মাটি বাদান পাড়তে লাগলেন, লাফাইতে লাগলেন। কবরের ভিতর থেকে আল্লাহ আর একটা বান্দা বাদান বের হয়ে আসলেন। এমন কালো বেগুন চুলার মধ্যে দিলে যেমন গম হয়, এইরকম কালো কুস্তি মানুষ বাদান বের হয়ে আসলেন। এই দৃশ্য দেখানোর পর পাখা দ্বারা হালকা আঘাত করলেন, আল্লাহর বান্দা কবরের মধ্যে বাদান চলে গেলেন। আমার নবী দুইটা লোকের দৃশ্য দেখে চোখের পানি ফেলে দিয়ে কান্দে, জিবরাইল দুইটা মানুষের কারণ আমার একটু বুঝা। জিবরাইল আলাইহিস সালাম বলে, ইয়া রাসূলুল্লাহ, ও নবীজি, প্রথম নম্বরে যে মানুষটাকে দেখানো হলো, ইনি নামাজ ছাড়ে নাই, রোজা ছাড়ে নাই, হজ ছাড়ে নাই, যাকাত ছাড়ে নাই, ধর্ম নিরপেক্ষ মতভেদকে ঘৃণা করেছে, আল্লাহর বিধিবিধান মেনে চলেছে, কোরআনের আইন কায়েম করবার জন্য চেষ্টা করেছে, বিদায় আল্লাহ তার কবরটা ফুলের বাগান বানাইছে। ইসলাম ছাড়া অন্য কোন তন্ত্র জাতীয়তাবাদ ধর্ম নিরপেক্ষ মতভেদ কেউ যদি কায়েম করে, ওর নামাজ রোজা হজ আর যাকাত আল্লাহর দরবারে কবুল হবে না, হইতে পারে না, হওয়া সম্ভব না। ওহুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। ওই মানুষটা বিবাচ্চর কাতারে দাঁড়াবে, নবী গো। দুই নম্বরে যে লোকটাকে দেখানো হলো, লোকটা নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, ধর্ম নিরপেক্ষ মতভেদকে ঘৃণা করছে, ইসলাম দ্বারা প্রতিষ্ঠিত করবার জন্য বাদাম কোরআনকে থামা দেওয়ার জন্য চেষ্টা করেছে, বিদায় আল্লাহ ওর কবরের মধ্যে আগুন জ্বলা দিয়েছে। মওতু কাউসিন কুল্লু নাফসিন সাদিবু, মওতু কাউসিন কুল্লু নাফসিন সাদিবু, আল কবর বাইতিন কুল্লু নাফসিন দাখিলু। আমাদের হাদিস শরীফের মধ্যে আছে, যেই ব্যক্তি নামাজ পড়বে না, ফজর নামাজ কাজা করবে, এই নামাজ কাজা করার কারণে কবরের মধ্যে লাগুনের বিষাক্ত সাপ দিবে। এই সাপটা ফজর নামাজ কাজা করার কারণে ফজর থেকে জহর পর্যন্ত কামড়াবে, জহর নামাজ কাজা করার কারণে সাপটা জহর থেকে আসর পর্যন্ত কামড়াবে। আসর এলে তুমি মিডিয়ার লোক বাঁচিয়ে গেছ। আমার ভাইরা আমার, জহর নামাজ কাজা করার কারণে সাতটা জহর থেকে আসর পর্যন্ত কামড়াবে, আসর নামাজ কাজা করার কারণে সাতটা আসর থেকে জহর মাগরিব পর্যন্ত কামড়াবে, মাগরিব নামাজ কাজা করার কারণে সাতটা মাগরিব থেকে ঈশা পর্যন্ত কামড়াবে। কবি বলে, কোন কানে ঘুরিয়ে বেড়া হীরারও পাহাড়, সরে বেড়া এই জগতে বীরের জানোয়ার, একা কামড়ের জ্বালায় হাজার বছর দায়, এমনি করে কামড়াইবে লাখো লাখো বার। ও বাজা আগুনের বিষাক্ত সাপ কবরের মধ্যে একটা বার করে কামড় দেবে, কামড়ের যন্ত্রণা এক নয়, দুই নয়, 1000 বছর পর্যন্ত জ্বলতে থাকবে, পড়তে থাকবে। তাহলে বলুন না, আমাদের দরকার আছে না বাদান নাই? আমাদের শোনায় আমার মন শোনা, আল্লাহ দি নামাজ কাজা কইর না, আল্লাহ দি নামাজ আদায় করিলে মৌতে আযাব তোমায় দিবে না। আমার দেহ শোনায় আমার মন শোনা, আল্লাহ দি নামাজ কাজা কইর না। ও ফজর গেল ঘুমের চাপে, জহর গেল কাজের চাপে, আসর মাগরিব এশায় আমি পড়িলাম না। আমার দেহ শোনায় আমার মন শোনা, আল্লাহ দি নামাজ কাজা কইর না। তাহলে বলুন, আমাদের দরকার আছে না নাই? আল্লাহ
নামাজের কথা আল্লাহ কোরআন কারীমের মধ্যে 80 থেকে 82 জায়গা বললেন ওয়াকিমুস সালাহ, নামাজ কায়েম করো, ওয়াতুজ যাকাত আদায় করো, কুতিবা আলাইকুমুস সিয়াম, রমজান মাস আজকে রোজা রাখো। এই কথাটা কার? তাহলে আল্লাহ যদি নামাজের কথা 80 থেকে 82 জায়গা যদি বলে থাকে, কোন জ্ঞানে কোন বিবেকে আপনার নামাজ ছাড়ে দিয়া মাথা রাখছেন বড় বড় চুল, এরপরে ও করে বল, পরনে হলো পাটের শালা, হাতে হলো বালা, গলায় হলো পুঁতি মালা। আমি হিসাব করে দেখলাম ওই লোকটা অরিজিনাল শয়তানের শালা। নামাজ নাই, রোজা নাই, ভিতরে মধ্যে যে পাখি আছে, পাখির কথা খাঁচার ভিতরে আছে, পাখি ঢুকলো কি ভাবে? এই খাঁচার ভিতর আছেন পাখি ঢুকলো কি ভাবে? মসজিদ না বদিলে ববে খবর কি পাবে? মসজিদ কালে মাগুম সানা পাখির তো খাওয়া হইল না, মসজিদকে না খাইলে খানা পাখি কি খাবে? পাখি ঢুকাবে তো তোর কি? এই পাখি নামাজ চায়, পাখি রোজা চায়, পাখি কোরআন তেলাওয়াত চায়, পাখি চায় জিকির। সুবহানাল্লাহ বললেন না? কুল্লে সাইল সিকালাতুল কুলবিহিল যিকরুল্লাহ, বেশি বেশি করে জিকির করো, কলবের ময়লা পরিষ্কার করে দিবে কি? কাপড়ে যদি ময়লা পড়ে সোবান, আপনার সাবান সোডা দিলে বাদান পরিষ্কার হয়। আপনার যে ভিতরে যদি ময়লা পড়ে, এই ময়লা কি দিয়া পরিষ্কার করবেন? কথা বুঝতে চান না? মনে বাবলা পাতা দাগ লেগেছে, মনে বাবলা পাতা দাগ লেগেছে, এগুলি কি কাম হইল? নাক চিনচিন করে তুললে মনে বাবলা পাতা দাগ লেগেছে, ধুইলে কি যাই সাবানে সাবানে, মনের মানে বুঝিবে কেমনে? খাদ্য তো যায় না রে দুলে, স্বভাব যায় না রে মলে, সুসার গন্ধ যাইবে কি ভাই গোলাপ জল দিলে? মনের মালা বুঝিবে কেমনে? কুল্লু সাইয়াল সিকালাতুল কুলবিহিল যিকরুল্লাহ, বেশি বেশি করে জিকির করো, আল্লাহ কলবের ময়লা পরিষ্কার করে দিবে। জোরে কথা আল্লাহু আকবার। আজকে আমাদের দেশের জিকির রয়েছে কত রকম ভাবে জিকির করে, তার তো বাদানি একটা নাই। আপনার কোরআন হাদিসে যে সমস্ত জিকির টেকে না, সেই সমস্ত বাদান জিকির করে মানুষের বাদান থাপা দিয়ে সবাই। কথা বলতে চান না? এরকম লোক আছে না নাই? ওইদিকে বাদান যাইতে চাই না, জিকির করো। আল্লাহর কোরআনে যা আছে, রসুলের হাদিসের মধ্যে যা আছে, আপনি জিকির করতে পারবেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। এরপরে সেবাতে নাম গুণে আছে, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, ইয়া হান্নান ইয়া মান্নান, ইয়া রহমান ইয়া খালিক ইয়া মালিক। আপনি যতই ডাকবেন খুশি হয়ে যাবে কি? তা না ডাকে বলে মুর্শিদ মুর্শিদ আছে না বাবা নাই? এইরকম বন্ধামি করার দেশ না, এটা হলো ওলি আল্লাহ বাংলাদেশ, বাংলাদেশ সৈয়দুল্লাহ বাংলাদেশ। আল্লাহর ওলিরা জমিনের বুকে এসে বুকে তাজা রক্ত বুলে কেটে করে দিয়ে এরপরে ইসলামের পতাকা উড্ডীন করছে। জোরকান মারহাবা। আমার ভাইরা আমার, তাহলে নামাজ বেহেশতের চাবি, আসসালাতুল মিফতাহুল জান্নাহ। নামাজ যে পড়বে জান্নাতের চাবি পাবে, যে নামাজ পড়বে না জান্নাতের চাবি পাবে না। নামাজ যদি জান্নাতের চাবি হয়, নামাজের চাবি হলো বাজান উযু। সুবহানাল্লাহ করিয়া না? আপনার নামাজের চাবি হলো বাজান উযু। আপনার কোরআন তেলাওয়াতের চাবি তো বাজান উযু। লা ইয়ামাযু ইল্লাল মুতাহহারুন। যতক্ষণ পর্যন্ত কোরআন আপনি উযু না দিবেন, কোরআন শরীফ স্পর্শ করতে পারবেন না। নামাজ যদি না পড়েন, আপনার ওই ওযু যদি না করেন, আপনার নামাজটা হবে না।